الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الله فضلني على الأنبياء وفضل أمتي على الأمم أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মহব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে আল্লাহ রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায় করার নিয়তে মসজিদে আসার বসার দিনে আলোচনা করার শোনার মতো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে দিল থেকে মহব্বতে কালিমাতুর শুকর পাঠ করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের সমাজের মধ্যে যখনই রজব মাসের আগমন হয় তখন আমাদের দিলের ভিতরে মস্তিষ্কের মধ্যে একটা জিনিস জাগ্রত হয়, সেটা হলো মেরাজের কথা। আমাদের মধ্যে এই জিনিসটা প্রসিদ্ধ যে রজব মানে হচ্ছে মেরাজ। সম্মানিত হাজিরিন, এই রজব মাস শুধুমাত্র যে মেরাজের কারণেই সম্মানিত এমন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন যেদিন থেকে এই দুনিয়া সৃষ্টি করেছেন ওই দিন থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, মানুষের কাছে এই রজব মাস সম্মানিত ছিল, আছে, কিয়ামত পর্যন্ত এই মাসের সম্মান থাকবে। সম্মানিত হাজিরিন, কোরআনে হাকিমে সূরা বনী ইসরাঈল থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ইসরা এবং মেরাজের মধ্যে নিয়ে গিয়েছিলেন সেটার বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছে। এই জন্য যেহেতু ইসরার কথা কোরআনের মধ্যে এসেছে, মেরাজের কথা হাদিসের মধ্যে এসেছে, এজন্য এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। কোনো মানুষ যদি ইসরাকে অস্বীকার করে তাহলে সে কাফির হয়ে যায়।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ দুই রকমের ছিল, দুই রকমের মেরাজ হয়েছে। এক রকমের মেরাজকে বলা হয় মেরাজে মানামি, ঘুমন্ত ঘুমের মধ্যে মেরাজ। আর আরেকটা হচ্ছে মেরাজ জিসমানি, সশরীরে মেরাজ। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে মেরাজের কথা তুলে ধরেছেন, যে ইসরার কথা তুলে ধরেছেন, সেটা হলো ইসরায়ে জিসমানি বা মেরাজ জিসমানি, অর্থাৎ সশরীরে যে মেরাজ হয়েছিল সেটার কথাই তুলে ধরেছেন। আর ঘুমন্ত অবস্থায় কতবার যে রাসূলের মেরাজ হয়েছিল সেটা আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না। আর এটা স্বাভাবিক, এটা যে কোনো মানুষের ক্ষেত্রেই হতে পারে। ঘুমন্ত অবস্থায় আপনি আমি অনেক কিছু দেখি, বিভিন্ন সময় দেখা যায় ঘুমের ঘোরে আমরা বাংলাদেশে অবস্থান করে আমেরিকাতে চলে যাই। আবার কখনো কখনো দেখা যায় আমরা ঘুমন্ত অবস্থায় স্বপ্নের মধ্যে আমরা সৌদি আরবে চলে গেছি। এরকম হয় কি হয় না? হয়। তো এইগুলা যে কোনো মানুষের ক্ষেত্রেই হতে পারে, কিন্তু সশরীরে একই রাত্রির ভিতরে, রাত্রির কিছু অংশে, আল্লাহ বলেছেন রাত্রির সামান্য কিছু অংশে এক জায়গা থেকে, এই যে মক্কা থেকে বাইতুল মুকদ্দাস ফিলিস্তিনের, আবার ওই বাইতুল মাকদিস থেকে নিয়ে সপ্ত আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহা, সেখান পর্যন্ত যাওয়ার পরে জান্নাত জাহান্নাম সবকিছু দেখার পরে আবার ওই রাত্রির ভিতরেই ফজরের আগে আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মসজিদে হারামের মধ্যে, তার স্বীয় গৃহের মধ্যে, ঘরের মধ্যে আবার ফিরে আসছেন। এটা আশ্চর্যজনক একটা ব্যাপার। সম্মানিত হাজির, যদিও হয়তো বা আমাদের যুক্তিতে এটা পড়বে না, আমাদের যুক্তির ভিতরে পড়বে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই শক্তি আছে না নাই যে এক রাতের ভিতরেই, রাত্রের সামান্য অংশের ভিতরেই আল্লাহ রাসূলকে মক্কা থেকে ফিলিস্তিনের বাইতুল মাকদিস পর্যন্ত, আবার সেখান থেকে সপ্ত আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত জান্নাত জাহান্নাম সফর করায়া আবার মক্কার মধ্যে ফিরে দেওয়া, এটা আল্লাহ তাআলার পক্ষে সম্ভব আছে না নাই? আল্লাহ তাআলার পক্ষে সম্ভব। আল্লাহ তাআলা চাইলে সবকিছু করতে পারে। এই ঘটনাটা আমাদের কাছে আশ্চর্যজনক। আর আশ্চর্যজনক কোনো কিছু যখন আমাদের সামনে পেশ করা হয় তখন আমরা হতবাক হয়ে যাই। হতবাক হয়ে গিয়ে আশ্চর্যান্বিত হয়ে বলে সুবহানাল্লাহ, এরকম বলি কি বলি না? আশ্চর্যান্বিত কোনো ঘটনা যখন আমাদের সামনে বয়ান করা হয় তখন আমরা কি বলি? সুবহানাল্লাহ, অবাক হয়ে সুবহানাল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাও আশ্চর্যান্বিত যে সশরীরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল, ইসরা হয়েছিল। এজন্য বর্ণনার শুরুতেই এই আশ্চর্যজনক কোনো কিছু শোনার পরে যে শব্দটা আমরা প্রয়োগ করে থাকি, উল্লেখ করে থাকি, উচ্চারণ করে থাকি, সেই শব্দটা উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটার বর্ণনা শুরু করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, সুবহানাল্লাযী আসরা بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহান, পবিত্র ওই সত্তা, আল্লাযী আসরা বিআবদিহি, যিনি নৈশ ভ্রমণ করিয়েছিলেন তার বান্দাকে। এখানে বান্দা দ্বারা উদ্দেশ্য কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা
এই আয়াতের শুরুর মধ্যে বিআবদি শব্দটা উচ্চারণ করেছেন। বিআবদি শব্দের মানে হলো রক্তে মাংসের চামড়ায় বেষ্টিত মানুষকে বলা হয় আব্দুল বলা হয়। যার শরীরের মধ্যে রক্ত আছে, যার শরীরের মধ্যে মাংস আছে, যার শরীরের মধ্যে চামড়া আছে, এই রক্ত মাংসে গড়া মানুষকে আব্দুল বলা হয়। আরবি ভাষায় থেকে আব বলা হয়। এই থেকে আমাদের জন্য একটা মেসেজ হলো, যদিও আমরা দেখতে পাই আমাদের সমাজের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে দুই পক্ষের দুইটা বর্ণনা পাওয়া যায়। কেউ কেউ বলে রাসূল হলো মাটির তৈরি, আবার কেউ কেউ বলে রাসূল হলো নূরের তৈরি। এরকম দ্বন্দ্ব আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আপনি রাসূলকে নূর বলেন, আমার কোনো অসুবিধা নাই। আপনি রাসূলকে মাটির বলেন, কোনো অসুবিধা নাই। তবে এই জিনিসটা মনে রাখতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম সন্তানের মধ্য থেকে কিনা। যদি আদম সন্তানের মধ্য থেকে হন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম সন্তানের মধ্য থেকে হওয়ার কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই রকম ভাবে তৈরি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের ওরস থেকে জন্মগ্রহণ যেহেতু করেছেন, এই জন্য তিনি ওই রকম ভাবে মানুষ, তবে আমাদের মতো মানুষ না। আমরা তো গুনাহগার, আমরা সাধারণ মানুষ, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা ভিন্ন, আমাদের মতো না। তবে হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতটুকু বলা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েতের নূর দিয়ে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। এতটুকু বলা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে পদার্পণ করার পরে মানুষদেরকে হেদায়েতের আলো দেখিয়েছেন। হেদায়েতের মশাল দ্বারা মানুষকে হেদায়েতের রাস্তার পথ প্রদর্শন করেছেন, সেটা বলা যায়। সম্মানিত হাজিরিন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারে হাবিবকে ভ্রমণ করিয়েছিলেন, মেরাজে নিয়ে গিয়েছিলেন। এই মেরাজের তারিখ সম্পর্কে, মাস সম্পর্কে মতভেদ পাওয়া যায়, মতবিরোধ পাওয়া যায়। মেরাজ কেউ কেউ বলেন হিজরতে আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করার 6 মাস পূর্বে এই মেরাজ সংঘটিত হয়েছিল। মুআররিখিনদের মধ্য থেকে আবার কেউ কেউ বলেন যে না, হিজরতের 8 মাস পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সংঘটিত হয়েছিল। আবার কেউ কেউ বলেন যে না, 11 মাস পূর্বে সংঘটিত হয়েছিল। আবার কেউ কেউ 3 বছরের কথা উল্লেখ করেছেন, 3 বছর আগে, হিজরতের 3 বছর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল। তবে বিশুদ্ধ মত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 1 বছর বা 1.5 বছর পূর্বে, হিজরতের 1 বছর বা 1.5 বছর পূর্বে এই মেরাজের ঘটনা সংঘটিত হয়েছিল। নবুয়তের এক কথায় নবুয়তের 81তম বছর, যেই বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম কাছের মহব্বতের প্রিয় দুজন মানুষ একসাথে ইন্তেকাল হয়। অল্প কিছুদিনের ব্যবধানে, মাস 6 ব্যবধানে মহব্বতের দুইজন মানুষের ইন্তেকাল হয়। ওই যে নবুয়তের 81তম বছর, যেই বছরে ওনাদের ইন্তেকাল হয়, ওই বছরেই আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের এই মেরাজের ঘটনা ঘটিয়েছিলেন, সংঘটিত করেছিলেন। আবার মাস সম্পর্কেও মতভেদ পাওয়া যায়। কেউ কেউ বলেছেন রবিউল আউয়ালের কথা, কেউ কেউ রবিউল সানির কথা এসেছে, আবার কেউ কেউ রমাদানুল মুবারকের কথা বলেছেন, কেউ কেউ আবার শাওয়াল মাসের কথা বলেছেন। আবার এই যে আমাদের মধ্যে প্রসিদ্ধ যে মত, এই মতটা হচ্ছে যে রজব মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল। এই যে তারিখের ব্যাপারে, মাসের ব্যাপারে যে এত মতবিরোধ, এই মতবিরোধ কেন? উলামায়ে কেরাম বলেন দুটা কারণে মতবিরোধ। নাম্বার 1, এই মতবিরোধ হওয়ার কারণে উল্লেখযোগ্য প্রথম নাম্বার কারণ হলো যে আরবের সময়ে, তৎকালীন সময়ে বিশেষ ঘটনা ঘটলে আমরা বর্তমান সময়ে যে রকম ভাবে এটাকে লিপিবদ্ধ করে রাখি, স্মরণ রাখি, তৎকালীন সময়ে ওই রকম লিখে রাখার কোনো প্রচলন ছিল না। একটা ঘটনা ঘটছে তো ঘটছে,
এটার দিন তারিখ এগুলা সংরক্ষণ করে রাখা হইতো না, স্মরণ রাখা হইতো না, লিখে রাখা হইতো। এটা ছিল এক নম্বর কারণ, যার কারণে মেরাজের ঘটনা ঘটেছে কেউ লিখে রাখে নাই। এই জন্য এই যে মাসের ব্যাপারে, তারিখের ব্যাপারে মতনৈক্য দেখা দিয়েছে। দুই নম্বর কারণ হলো যে এই মতনৈক্যের পিছনে কারণ হলো, দ্বিতীয় নম্বর, যে এই মেরাজ কেন্দ্রিক শরীয়তের মধ্যে আমাদের জন্য নির্ধারিত কোনো বিশেষ আমল নাই। যদি বিশেষ আমল থাকতো তাহলে এর দিন তারিখ নির্দিষ্ট থাকতো। যেই রকম ভাবে আমাদের যে জিলহিজ্জা মাসে হজের তারিখ আমাদের নির্দিষ্ট কি নির্দিষ্ট না? জিলহিজ্জা মাসে 8 তারিখ থেকে আমাদের হজের কার্যক্রম শুরু হয়, এটা ফিক্সড, একটা নির্দিষ্ট। কেন? কারণ ওই তারিখের সাথেই আমাদের যে বিশেষ একটা শরীয়তের আমল, হজের যে আমল, ওই আমলটা নির্ধারিত আছে। আবার আমরা দেখতে পাই রমাজানুল মুবারকে আমাদের শরীয়তের একটা আমল আছে, রোজা, সিয়াম সাধনা করা। এই রোজা যেহেতু রমাজানের সাথে সম্পৃক্ত শরীয়তের একটা আমল, এই মাসের সাথে নির্ধারিত, আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। এই জন্য এই মাস সম্পর্কে আমাদের মধ্যে কি নাই? রোজা কোন মাসে হবে মাস সম্পর্কে মতভেদ নাই। বরং যখনই বলা হয় যে রমাজান, রোজা কখন কোন মাসে, তখন একটা ছোট্ট বাচ্চা বলতে পারে যে রমজান মাসে কি করা হয়? রোজা রাখা হয়। তাহলে এই যে রজব মাস বা এই যে বিভিন্ন মাসের কথা, মেরাজ কোন মাসে সংগঠিত হয়েছে, কোন তারিখে সংগঠিত হয়েছে, এই যে মতবিরোধের পিছনে দ্বিতীয় নাম্বার কারণ হলো এই মেরাজ কেন্দ্রিক শরীয়তের মধ্যে আমাদের জন্য নির্ধারিত কোনো বিশেষ আমল নাই, যার কারণে এর তারিখ সম্পর্কে মতবিরোধ রয়েছে। সম্মানিত হাজির, এই মেরাজের প্রেক্ষাপট কি কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজের প্রেক্ষাপট তৈরি করেছিলেন? কি কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে তার সান্নিধ্যে নিয়ে গিয়েছিলেন? এর যে কারণগুলো উল্লেখ করা হয়, এর মধ্য থেকে উল্লেখযোগ্য কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে এমন একটা সময় আবির্ভাব হয়েছিলেন, যেই সময়টাকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়। কেমন জাহিল ছিল মানুষ, যে সাধারণ একটা বিষয় নিয়ে ঝগড়া সৃষ্টি হইতো দুজনের মাঝে। এই ঝগড়াটা বংশকেন্দ্রিক, গোষ্ঠীকেন্দ্রিক ছড়ায় যাইতো সাধারণ একটা বিষয় নিয়ে। আবার এই ঝগড়াটা যে একদিন দুদিন করার পরে থেমে যাইতো এমন না, বরং যুগ যুগ ধরে এই ঝগড়া চলতেই থাকতো। এক প্রজন্ম যাওয়ার আগে আরেক প্রজন্ম নতুন প্রজন্মকে ওসিয়ত করে যেত যে ওদেরকে তোমরা দেখে ছাড়বা, ওদেরকে সহজে তোমরা ছাড় দিবা না। এইরকম ভাবে দাঙ্গা হাঙ্গামার ধারাবাহিকতা চলতেই থাকতো। এমন একটা বর্বরতার যুগ ছিল। কিতাবের মধ্যে পাওয়া যায় ওই সময়টা এমন একটা বর্বরতার সময় ছিল, যেই সময়ে কোন মানুষের মধ্যে, কোন মানুষের ঘরে মেয়ে সন্তানের জন্ম হলে ওইটাকে তারা বেইজ্জতির কারণ মনে করত। মেয়ে সন্তান হলেই মনে করত যে আমার মুখ খারাপ হয়ে গেছে, সমাজে আমি আর মুখ দেখাইতে পারবো না। যার কারণে এই যে মেয়ে সন্তানকে ছোট্ট অবস্থায় তারা জিন্দা অবস্থায় মাটির মধ্যে দাফন করে দিত। লজ্জার কারণে তার মুখ কালো হয়ে যাবে, এই জন্য সে এরকম ভাবে করতো। কেমন বর্বরতার যোগ ছিল! ওই বর্বরতার সময় আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে ওই আরবের মাটির মধ্যে প্রেরণ করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করার পরে মানুষদেরকে দিনের দিকে আহ্বান করেন। দিনের পথে আহ্বান করার কারণে যেই সমস্ত মানুষেরা নবুয়ত প্রাপ্তির আগে আল্লাহর রাসূলকে আল-আমিন বলতো, যেই সমস্ত মানুষেরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাদিক বলতো, সত্যবাদী বলতো, যেই সমস্ত মানুষেরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিল থেকে মহব্বত করত, দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে, দেব-দেবীর মূর্তির বিপক্ষে বলার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে দুশমন হয়ে গেলেন, তাদের কাছে শত্রুতে পরিণত হয়ে গেলেন।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতে থাকেন, হেদায়েতের পথে মানুষকে আহ্বান করেন। মানুষ আল্লাহর রাসূলের প্রতি বিগড়ে যায়, বিগড়ে গিয়ে কখনো আল্লাহর রাসূলের উপর আঘাত করে, আবার কখনো কখনো দেখা যায় তার ওই যে সঙ্গী সাথী যারা তার আহ্বানের ডাকে সাড়া দিয়ে দ্বীনে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে, ইসলাম গ্রহণ করে, তাদের উপরও নির্যাতনের স্টিম রুলার চালানো হয়। এই যে ভয়াবহ সংকটময় অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য ঘরের বাইরে একজন মানুষ ছিলেন, যিনি ছিলেন আল্লাহ রাসূলের চাচা আবু তালিব, যিনি তাকে সান্ত্বনার বাণী শুনাইতেন, ঘরের বাইরে তাকে সবভাবে সাহায্য সহযোগিতা করতেন, সান্ত্বনা দিতেন। ওই বিভীষিকাময় মুহূর্তে, ওই কষ্টের সময় আল্লাহ রাসূলের জন্য ঘরের ভিতরে সান্ত্বনা দেওয়ার জন্য আরেকজন মানুষ ছিলেন। তিনি হলেন আপনার আমার আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রিবেলা ঘরে আসার পরে তাকে সান্ত্বনার বাণী শোনাইতেন, সান্ত্বনা দিতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুইজন মানুষ ছিলেন তাকে সান্ত্বনার বাণী শোনানোর জন্য নবুয়তের 11তম বছরে সর্বপ্রথম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যান। সর্বপ্রথম আবু তালিব এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যান। আবু তালিবের মৃত্যুর পরে অল্প কিছু দিনের ব্যবধানে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যান। ওই দুইজন মানুষ বিদায় নিয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই ভেঙে পড়েন, তিনি মানসিকভাবে ভেঙে পড়ে গেলেন, মানসিকভাবে ভেঙে পড়ে গেলেন। তাকে সান্ত্বনা দেওয়ার মতো, সান্ত্বনার বাণী শোনানোর মতো এখন আর তার ঘরের বাহিরেও কেউ নাই, ঘরের ভিতরেও কেউ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বছরে তিনি তার দিলের ভিতরে ব্যথা নিয়ে ব্যথায় ব্যথিত হয়ে মক্কা ছেড়ে তার নানান দেশ যেটাকে বলা হয় তায়েফের মধ্যে চলে যান। ওই তায়েফের মধ্যে যাওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীকে দ্বীনের দিকে আহ্বান করেন। দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে তায়েফের ওই যে দুষ্ট প্রকৃতির লোকেরা আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শারীরিকভাবে এমন নির্যাতন করে, যেই নির্যাতনের কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসিম মুবারক থেকে রক্ত ঝরঝর করে মাটির মধ্যে পড়তে থাকতো। এরকম অবস্থা ছিল। কেমন ভয়াবহতা ছিল, কেমন ভয়াবহ আচরণ তার সাথে করা হয়েছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জানি, আমরা তো জানি মক্কার মানুষেরা আপনাকে অনেক কষ্ট দিয়েছে, উহুদের প্রান্তরে আপনার দান মুবারক শহীদ হয়েছে, তাবুকের যুদ্ধের ময়দানে আপনার অনেক কষ্ট হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে উহুদের কষ্টের চাইতে, তাবুকের কষ্টের চাইতে, খন্দকের কষ্টের চাইতে আপনার জীবনে কি এমন কি আর কোন কষ্ট এসেছিল যেই কষ্টটা আপনার ওই দিনগুলোর কষ্টের চাইতে গুরুতর ছিল, ভয়াবহ ছিল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কে বলেন, আয়েশা শুনে কো, আমার জীবনের মধ্যে এর থেকে আরো ভয়াবহ দিন এসেছিল, ভয়াবহ কষ্ট আমার উপর এসেছিল। ওই ভয়াবহ কষ্ট এসেছিল যেদিন আমি হিজরত করে তায়েফের ময়দানে গিয়েছিলাম। ওই তায়েফের ময়দানে অবস্থানকালে কাফেররা আমার উপর যে আঘাত করেছিল, এই আঘাতটা ছিল আমার জীবনের চাইতে, উহুদের আঘাতের চাইতে ভয়াবহ, খন্দকের কষ্টের চাইতে ভয়াবহ, তাবুকের কষ্টের চাইতে ভয়াবহ। কতটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্যাতন করা হয়েছিল থেকে কিছুটা হলে অনুমান করা যায়। আল্লাহর রাসূল তিনি নিজেই বলেছেন যে আমাকে তাইফে সবচাইতে বেশি আমার উপর নির্যাতন করা হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন
তায়েফের মানুষকে তিনি দিন রাত পরিশ্রম করে তাদের মাঝে দ্বীনের দাওয়াত দেন, কিন্তু কেউই ইসলামের ছায়াতলে আসে না, কেউই তার কথা গ্রহণ করে না, বরং উল্টো তাকে আঘাত করে প্রহার করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথিত হয়ে মক্কার মধ্যে আবার ফিরে আসে। মক্কার মধ্যে ফিরে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, ও মাওলা কারীম, আমি আমার নিজের সর্বস্ব দিয়ে মানুষকে হেদায়েতের দিকে আহ্বান করি, এইরকম ভাবে কি আমার দিন চাইবে? এইরকম ভাবে কি তারা আমার কথাকে অগ্রাহ্য করবে? এইরকম ভাবে কি দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে তারা আমার উপর নির্যাতনের স্টিমরোলার চালাবে? আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের ওই যে বেদার কথা, দিলের কষ্টের কথা আল্লাহ রাব্বুল আলামিন জানেন কি জানেন না, শুনেন কি শুনেন না? অবশ্যই শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে ওই যে বেদার কথা, কষ্টের কথা আল্লাহর কাছে পেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের কোন আয়াত নাযিল করে মৌখিকভাবে কোন সান্ত্বনা দেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কর্ম পদ্ধতির মাধ্যমে, কর্মের মাধ্যমে, কাজের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে সান্ত্বনা দিয়েছেন। আর ওই সান্ত্বনাটাই হলো আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে মেরাজের মধ্যে নিয়ে গিয়েছিলেন। সেই মেরাজে নিয়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত, জাহান্নাম, আসমান এবং জমিনের যে গোপন যে বিষয়গুলো আছে ওইগুলা তাকে দেখিয়েছিলেন। এমনকি একজন মুমিনের আত্মার যে খোরাক প্রশান্তির যে জিনিসটা, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের দিদার। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে মেরাজে ডেকে নিয়ে তিনি তার দিদার নসিব করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এটাই ছিল মেরাজের প্রেক্ষাপট। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য তার নিজের কাছে তিনি ডেকে নিয়ে গিয়েছিলেন মেরাজের মাধ্যমে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের বিবরণ কিতাবের মধ্যে এরকম ভাবে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কোন কোন বর্ণনায় পাওয়া যায় তার চাচাতো বোন উম্মে হানির ঘরের মধ্যে তিনি স্বয়ংগত অবস্থায় ছিলেন, ঘুমন্ত অবস্থায় ছিলেন। আবার কোন কোন বর্ণনায় পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবা, কাবার আঙ্গিনায় একটা এরিয়া আছে যেটাকে বলা হয় হাতিমে কাবা, ওই হাতিমে কাবার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ংগত অবস্থায় ছিলেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুইজন ফেরেশতা আছে। কোন কোন বর্ণনায় পাওয়া যায় যে হযরত জিবরাইল এবং হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবার কোন কোন বর্ণনা পাওয়া যায় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তবে মিকাইল হন বা ইসরাফিল হন, সাথে যিনি ছিলেন তিনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। দুজনের মধ্যে থেকে একজন যেই হোক না কেন সাথে ছিলেন কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনারা আসলেন, আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুম থেকে জাগ্রত করলেন। সম্মানিত হাজির, ওনারা আগমনের পদ্ধতিটা ছিল ভিন্ন, আশ্চর্যজনক পদ্ধতি ছিল। আপনি আমি জানি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মেরাজের ঘটনা সংঘটিত হওয়ার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আরো বেশ কয়েকবার এসেছেন, কিন্তু এই মেরাজের রাত্রিতে তিনি এমন অবাক করা একটা কাণ্ড ঘটায় তিনি আল্লাহ রাসূলের কাছে আগমন করলেন যে অন্যান্য সময় তিনি স্বাভাবিকত এরকম ভাবে আসে নাই। কখনো দেখা গেছে দরজা দিয়ে আসছেন, কখনো দেখা গেছে যে সামনাসামনি আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করেছেন, কিন্তু তিনি যখন ওই মেরাজের রাত্রিতে আল্লাহ রাসূলের কাছে আগমন করলেন তখন আগমনটা এই দরজা জানালা কোনো কিছু দিয়ে নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে আল্লাহ রাসূল যে জায়গার মধ্যে শায়িত ছিলেন ওই যে ঘরের যে ছাদ আছে, ওই জায়গার যে ছাদটা আছে, ওই ছাদটা আল্লাহ রাসূল তাকায় দেখেন যে ছাদটা অটোমেটিক্যালি ফাটল হয়ে গেছে, অটোমেটিক্যালি ফাঁকা হয়ে গেছে। ওই ফাঁকা রাস্তা দিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মিকাইল বা হযরত ইসরাফিল আলাইহিস সালামকে সাথে নিয়ে আল্লাহ রাসূলের কাছে আগমন করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের সামনে এই আশ্চর্যজনক ঘটনা অর্থাৎ ছাদকে ফাটল করে দিয়ে এই যে অবাক করা একটা কাণ্ড ঘটিয়ে হযরত জিবরাইলকে তার কাছে প্রেরণ করার মাধ্যমে আল্লাহ রাসূলকে এই মেসেজটা দিতে চান, হাবিবুল্লাহ আপনার সাথে পরবর্তীতে যেই কাণ্ডগুলো ঘটবে, যেই বিষয়গুলো আপনার সাথে সংঘটিত হবে, এই বিষয়গুলো সাধারণ কোনো বিষয় নয়, এইগুলো আশ্চর্যান্বিত বিষয়। এই আশ্চর্যান্বিত বিষয় যেহেতু এই বিষয়টা, এই মেরাজটা আশ্চর্যান্বিত একটা বিষয়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই
এইরকম ভাবে জিব্রাইলকে 7 ফাটল করার মাধ্যমে আল্লাহ রাসূলের কাছে প্রেরণ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে ওনারা ওই দুইজন ফেরেশতা আল্লাহ রাসূলকে ধরেন। দুদিক থেকে ধরার পরে তাকে ঘুম থেকে জাগ্রত করেন। ঘুম থেকে জাগ্রত করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, মুহাম্মদ আমাদের সাথে চলুন, আমাদের সাথে চলুন। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের মধ্যে কিছুটা ঘুম ভাব আসে, যেই রকম ভাবে অনেক সময় দেখবেন আপনি আমি যখন ঘুমন্ত অবস্থায় থাকি, কেউ যদি হঠাৎ করে আমাকে রাতের বেলায় রাতের আধারে যদি আমাকে এসে ডাক দেয় যে দরজাটা খুলুন, দেখবেন আমাদের চোখের মধ্যে যে ঘুমের একটা ভাব থাকে, ওই ভাব থাকা অবস্থায় আপনি আমি দরজা খুলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের মধ্যে চোখের মধ্যে এরকম ঘুমের একটা ভাব ছিল। তাকে উভয় দিক থেকে তার যে দুই বগলের মধ্যে ধরে, হাতের মধ্যে ধরে হযরত জিবরাইল, হযরত ইসরাফিল, বাবা হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ধরে ধরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবার চত্বরে নিয়ে যান। কাবা শরীফের যে দেয়াল আছে ওই দেয়ালের সাথে আল্লাহ রাসূলকে পিঠ লাগায়া বসায়া দেন। আল্লাহ রাসূলকে হেলান দিয়ে বসায় দেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার আদেশে কুদরতি ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপেন হার্ট সার্জারি করেন, শক্কে সদর সিরাসাত করেন, বক্ষ বিদারণ করেন। বক্ষ বিদারণ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভিতরে যে কল্পটা ছিল ওই কল্পটা বাহির করে জমজমের পানি দ্বারা দৌত করে আবার তার জায়গার মধ্যে ফিট করে দিলেন। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদারণ, এই বক্ষ বিদারণ 3 বার হয়েছিল। একবার শৈশবকালে দুধমাতা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে থাকা অবস্থায় একবার হয়েছিল। দ্বিতীয়বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্কে সদর হয়েছিল যৌবনকালে, যাতে যৌবনের যে কুপ্রবৃত্তি দিলের ভিতরে যে আসে, এই যে গুনাহের প্রতি আকর্ষণ, এই আকর্ষণ যাতে আল্লাহ রাসূলের দিল থেকে দূর হয়ে যায়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যৌবনকালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা সাফ করেছিলেন। 3 নম্বরে ওই মেরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের সিনা সাফ করেছিলেন। কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই দুনিয়ার জগৎ থেকে আকাশের জগতের মধ্যে নিয়ে যাবেন। এই দুনিয়ার জগতের সাথে আকাশের জগতের কোনো মিল নাই। দুনিয়ার জগতে একজন মানুষের শরীর অনেক কিছু সহ্য করতে পারে, কিন্তু আকাশের জগতে যাওয়ার পরে একজন মানুষের শরীর অনেক কিছু সহ্য করতে পারবে না। যার কারণে আল্লাহ রাসূলের শরীরকে ওই আকাশের জগতের উপযোগী করে তোলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওপেন হার্ট সার্জারির মাধ্যমে রব্বুল আলামিন আকাশের জগতের জন্য তাকে প্রস্তুত করেছিলেন। সাহাবায়ে কেরাম বলেন যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে ওপেন হার্ট সার্জারি হয়েছিল, এই ওপেন হার্টের সার্জারির যে দাগটা আছে, চিরার কাটার যে দাগটা আছে, আমরা সচক্ষে দেখেছি। কয়েকজন সাহাবী থেকে এর রিওয়ায়াত পাওয়া যায়। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওপেন হার্ট সার্জারি করা হয়। ওপেন হার্ট সার্জারি করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আমার বক্ষ বিদারণ করার পরে ফেরেশতারা একটা পাত্র আমার সামনে নিয়ে আসেন, যেই পাত্রের একটার মধ্যে ঈমান ছিল আর একটার মধ্যে হিকমত ভরা ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাত্র থেকে ঈমান এবং হিকমতকে আমার দিলের ভিতরে ঢুকায়া দেন। ঈমান এবং হিকমতকে আমার দিলের ভিতরে কলবের মধ্যে ফিট করায়া দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপেন হার্ট সার্জারি করার পরে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বাহন তার সামনে নিয়ে আসেন, যেই বাহনের নাম বলা হয় কিতাবের মধ্যে এসেছে বুরাক। এই বুরাক হচ্ছে জান্নাতি একটা বাহন, জান্নাতি একটা বাহন। যেই বাহনের আকৃতি সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, কিতাবের মধ্যে এসেছে যে এটা হচ্ছে খচ্চরের চেয়ে একটু ছোট এবং গাধার চেয়ে একটু বড়। এর যে চলার যে গতি এতটাই ছিল যে তার দৃষ্টি যত দূর পর্যন্ত গিয়ে পৌঁছাইতো সেখানে সে তার পা রাখতো। এইরকম একটা দ্রুতগামী বাহন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিয়ে আসা হয়। হাদিসের মধ্যে এসেছে
যদিও হাদিসগুলা জয়ীফ, কিন্তু বর্ণনার ক্ষেত্রে এইগুলা তো বর্ণনার ক্ষেত্রে কোনো অসুবিধা মনে করছি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই যে বাহনটা নিয়ে আসা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে বাহনটাকে যখন বলা হয় যে বাহন তুমি একটু নিচে হয়ে যাও, নিচু হয়ে যায়, তোমার উপর আরোহণ করা হবে, তখন সে নাড়াচাড়া শুরু করে দিল। সেই জন্য একটা অস্বীকৃতি ভাব প্রকাশ করলো। যেই মুহূর্তে এই বুরাক সে নাড়াচাড়া করা শুরু করে দিল, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বুরাককে সম্বোধন করে বলে, বুরাক তুমি কি জানো তোমার পিঠে কে আরোহণ করতে যাচ্ছে? দুনিয়া এবং আখিরাতে সবচেয়ে সম্মানীয় যে ব্যক্তিটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার পিঠে আরোহণ করতে যাচ্ছে। যে মুহূর্তে বুরাককে এই কথাটা বলা হলো, তখন বুরাক শরমে সে লজ্জাবনত হয়ে গেল। কিতাবের মধ্যে এসেছে এই লজ্জার কারণে, শরমের কারণে বুরাকের শরীর দিয়ে গাম ঝরতেছিল, গাম বের হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বুরাক নিচু হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের উপর আরোহণ করার পরে জিবরাইলকে পাশে বসায়। আল্লাহ রাসূল সামনে, জিবরাইলকে পিছনে রেখে সফর সঙ্গী করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ চলা শুরু করলেন। কিছু দূর অগ্রসর হওয়ার পরে একজন বৃদ্ধা মহিলার সাথে সাক্ষাৎ। এই বৃদ্ধা মহিলা আল্লাহ রাসূলকে পিছন থেকে ডাক দিয়ে দিতেছে, ইয়া মুহাম্মদ উনজুর ইলাইয়া, মুহাম্মদ এইদিকে আমার দিকে একটু তাকাও। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মুহাম্মদ ওইদিকে তাকানো যাবে না। আরেকটু অগ্রসর হওয়ার পরে একজন বৃদ্ধ আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলে, পিছন থেকে ডাক দিয়ে বলে, ইয়া মুহাম্মদ উনজুর ইলাইয়া, মুহাম্মদ আমার দিকে একটু তাকাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে না, ওই দিকেও তাকানো যাবে না। এই রকম কিছু দূর অগ্রসর হওয়ার পরে কয়েকজন 3জন মানুষের সাথে সাক্ষাৎ হলো, যারা আল্লাহ রাসূলকে দেখার পরে বলল, আসসালামু আলাইকা ইয়া আউয়াল, আসসালামু আলাইকা ইয়া আখির, আসসালামু আলাইকা ইয়া হাশির। এইভাবে কিছু দূর অগ্রসর হওয়ার পরে আল্লাহ রাসূল জিজ্ঞেস করেন, ভাই জিবরাইল, ওই যে বৃদ্ধা মহিলা, এই বৃদ্ধা মহিলা কে ছিল? কেন ওই তার দিকে নজর করতে তুমি আমাকে বাধা দিলা, নিষেধ করলা? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে ওই বৃদ্ধা মহিলা ছিল দুনিয়া। ওই বৃদ্ধা মহিলা ছিল দুনিয়া। ওই বৃদ্ধা মহিলা সেই জীবনের শেষ সময়ে এসে উপনীত হয়েছে, বার্ধক্য বয়সে সে উপনীত হয়েছে, তার আর আয়ুকাল বেশি নাই। ঠিক তদ্রূপভাবে এই দুনিয়াও শেষ জামানায় এসে উপনীত হয়েছে, এই দুনিয়াও আর বেশি দিন টিকে থাকবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে ওই যে বৃদ্ধ ছিল, ওই বৃদ্ধ কে ছিল? আল্লাহ রাসূলকে বলা হয় ওই বৃদ্ধটা ছিল শয়তান। ওই শয়তান, আপনি যদি ওই মহিলাটাকে যদি সাড়া দিতেন, আপনি যদি ওই যে বৃদ্ধ যে বুড়া যে মানুষটা, ওই মানুষটা ডাকে যদি আপনি সাড়া দিতেন, তাহলে আপনি এবং আপনার উম্মত শয়তানের দুকার মধ্যে পড়ে যেত। আপনি এবং আপনার উম্মত এই দুনিয়ার চাকচিক্যতার মধ্যে পড়ে যেত। এজন্য আমি আপনাকে নিষেধ করেছি। আর ওই যে আপনাকে সালাম দিয়েছিল, এর মধ্যে একজন ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন ছিলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আরেকজন ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই যে আল্লাহর রাসূলের সফর ছিল বাইতুল মাকদিস যাওয়ার আগে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহান্নামের বেশ কিছু দৃশ্যাবলী দেখানো হয়। এর দ্বারা উলামায়ে কেরাম বলেন, যেহেতু দুনিয়ার জমিনে দুনিয়ার সফরের মধ্যে আল্লাহর রাসূলকে জাহান্নামের দৃশ্যাবলী দেখানো হয়, এজন্য জাহান্নামের অবস্থান হচ্ছে জমিনের মধ্যে। এই যে জাহান্নামের দৃশ্যাবলীর মধ্যে থেকে একটা দৃশ্য এরকম দেখা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দূর অগ্রসর হওয়ার পরে তিনি দেখতে পান একজন মানুষ রক্তের সমুদ্রের মধ্যে সাঁতার কাটতেছে, হাবুডুবি খাইতেছে। কিনারার মধ্যে যায়, একদল ফেরেশতা তাদেরকে পাথর দিয়ে তাড়ায় আবার মাঝখানের মধ্যে আবার ফিরিয়ে দেয়। আবার কিনারা বিরতে চায়, আবার তাদেরকে পাথর দিয়ে তাড়ানো হয়। আল্লাহ রাসূল জিজ্ঞেস করেন, ভাই জিবরাইল এরা কারা? এদেরকে এরকম ভাবে শাস্তি দেওয়া হচ্ছে কেন? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, এরা হচ্ছে ওই সমস্ত মানুষ
যারা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় মানুষের কাছ থেকে আত্মসাৎ করে, সুদের মাধ্যমে সুদি কারবার করে, যারা মানুষের কাছ থেকে অন্যায়ভাবে টাকা আত্মসাৎ করত, এই সুদখোর লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে তাদেরকে শাস্তি দিতেছেন। নাউজুবিল্লাহ। আর কিছু দূর যাওয়ার পরে একজন মানুষকে দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাদের একদল ফেরেশতারা তাদের মাথার মধ্যে পাথর দিয়ে, ভারী পাথর দিয়ে আঘাত করতেছে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতেছে, আবার ঠিক হয়ে যাইতেছে, আবার আঘাত করতেছে, আবার চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতেছে, শরীর বেয়ে রক্ত জল করে ঝরতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন যে এদেরকে এইভাবে কেন শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এরা হচ্ছে ওই সমস্ত মানুষ যারা ফরজ সালাতে গাফলতি করত, ফরজ নামাজ আদায় করত। আমাদের মধ্যে এমন মানুষ আছে যারা দেখা যায় শুধুমাত্র যে বিশেষ দিন আসলে, বিশেষ মাস আসলে আমরা শুধু ওই দিনে, ওই বিশেষ মাসে শুধুমাত্র মসজিদ মুখে হই, ফরজ নামাজ আদায় করি। অন্যথায় দেখা যায় মাসকে মাস চলে যায়, সপ্তাহকে সপ্তাহ চলে যায়, আমাদের নামাজ পড়ার আর সুযোগ হয় না। আমরা অনেকে এমনও আছি মসজিদের দায়িত্বশীল, আমি মসজিদের সভাপতি, আমি মসজিদের মুতাওয়াল্লি, মসজিদের সেক্রেটারি, কিন্তু আমার ফজর কেমনে দিয়ে যায় আমি নিজেই বলতে পারি না। আরে ভাই, আপনি তো মসজিদের এই যে দায়িত্বশীল হওয়ার যোগ্যই না, আপনি নিজেরই নামাজ ঠিক না, আপনি মসজিদ কিভাবে চালাইবেন? এজন্য আপনি যেই হন, আপনি ইমাম হন, আপনি মুয়াজ্জিন হন, আপনি সমাজের যেই লেভেলের মানুষ হন না কেন, আপনি মুসলমান, আপনার উপর 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে সঠিকভাবে আদায় করতে হবে, এটা আপনার উপর ফরজ। নামাজের মধ্যে যদি গাফলতি করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মরণের পরে আপনি রেডি থাকেন, আপনি মরণের পরে ফেরেশতারা আপনার মাথার মধ্যে পাথর দিয়ে আঘাত করবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এইরকম ভাবে কিয়ামত পর্যন্ত আপনাদেরকে শাস্তি দেওয়া হবে। সম্মানিত হাজির, এই জন্য নামাজের মধ্যে আমাদের কখনো গাফলতি করার সুযোগ নাই, বরং ইমানদার আল্লাহ আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন, এই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। এই রকম ভাবে আরো বিভিন্ন ঘটনার অবতারণা হয়েছে, জাহান্নামের বিভিন্ন দৃশ্যাবলী আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে দেখাইছেন। এর মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মাকদিস পর্যন্ত নিয়ে যাওয়া হয়। সম্মানিত হাজিরিন, এই যে কথাগুলো আজকে বললাম, আলোচনা করলাম, এর মধ্যে আমাদের শিক্ষণীয় যে বিষয়গুলো আছে, এইগুলা যেন আমরা আমাদের প্রত্যেকের আমলের জীবনের মধ্যে আমরা ফিট করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল